বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা শুনব এক অলৌকিক হৃদয়স্পর্শী কাহিনী, মহান আল্লাহর এক প্রিয় নবী হজরত ইউনুস আলাইহিস সালামের জীবনের বিস্ময়কর ঘটনা, যিনি একসময় আল্লাহর আদেশে নিজ জাতিকে সতর্ক করেছিলেন, কিন্তু পরে এক বিশাল মাছের পেটে অন্ধকারে ডুবে গিয়ে কেঁদেছিলেন, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থাৎ, হে আল্লাহ, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, নিশ্চয়ই আমি অন্যায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম। চলুন আমরা শুরু থেকে জানি ইউনুস আলাইহিস সাল্লামের জীবনের এই অনন্য কাহিনী। হযরত ইউনুস আলাইহিস সাল্লাম ছিলেন মহান আল্লাহর একজন নবী। আল্লাহ তাকে প্রেরণ করেছিলেন নাইনেভে নামে এক জনপদে, বর্তমান ইরাক অঞ্চলে। সেখানে হাজার হাজার মানুষ বসবাস করত, কিন্তু তারা আল্লাহকে ভুলে গিয়ে মূর্তি পূজা ও পাপাচারে লিপ্ত হয়েছিল। ইউনুস আলাইহিস সাল্লাম আল্লাহর আদেশে তাদের বললেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর দিকে ফিরে এসো, মূর্তিকে ত্যাগ করো। আল্লাহই একমাত্র উপাস্য। কিন্তু তার জাতি তাকে উপহাস করত, তাকে পাগল বলত। দিনের পর দিন, বছরের পর বছর তিনি উপদেশ দিলেন, কিন্তু তারা শোনেনি। অবশেষে ইউনুস আলাইহিস সাল্লাম রাগে কষ্টে একদিন বললেন, এই জাতির উপর আল্লাহর শাস্তি আসবেই। তিনি তাদের ত্যাগ করে চলে গেলেন, কিন্তু আল্লাহর অনুমতি ছাড়া। এটাই ছিল তার জীবনের একমাত্র ভুল। তিনি রাগে চলে গেলেন, অথচ আল্লাহ তাকে অনুমতি দেননি। ইউনুস আলাইহিস সাল্লাম এক জাহাজে উঠলেন দূর দেশে চলে যেতে, কিন্তু আল্লাহর হুকুমে সমুদ্রে এক ভয়ঙ্কর ঝড় উঠল। ঢেউগুলো আকাশ ছুঁয়ে যাচ্ছিল, জাহাজ ডুবে যাওয়ার উপক্রম হয়েছিল। তখন নাবিকেরা বলল, নিশ্চয়ই আমাদের মধ্যে কেউ অপরাধী আছে, যার কারণে এই বিপদ। তারা লটারির মতো করে নাম তুলল। প্রথমবার উঠল ইউনুস। তারা বলল, আবার করি। দ্বিতীয়বারও উঠল তার নাম, তৃতীয়বারও তার নাম উঠল। ইউনুস আলাইহিস সাল্লাম বুঝলেন এটা আল্লাহর আদেশ। তিনি নিজেই বললেন, আমাকে সাগরে নিক্ষেপ করো, তাহলেই ঝড় থেমে যাবে। তারা দ্বিধায় ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তাকে সাগরে ফেলে দিল। আর তখনই এক বিশাল মাছ আল্লাহর আদেশে মুখ খোলে তাকে পুরোপুরি গিলে ফেলল। ভাবুন, সমুদ্রের গভীরে, সম্পূর্ণ অন্ধকারে একটি জীবন্ত মানুষের অবস্থান। সেখানে কোনো আলো নেই, কোনো বাতাস নেই, শুধু অন্ধকার আর নীরবতা। কিন্তু আল্লাহ তাকে জীবিত রেখেছিলেন, যেন তিনি চিন্তা করেন, তওবা করেন। ইউনুস আলাইহিস সাল্লাম তখন বুঝলেন, আমি ভুল করেছি, আমি আল্লাহর অনুমতি ছাড়া চলে গেছি। তিনি সেজদায় পড়ে কেঁদে উঠলেন এবং বললেন, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া ছিল তার তওবার দোয়া। 3 স্তরের অন্ধকার তাকে ঘিরে ধরেছিল। রাতের অন্ধকার, 2 সমুদ্রের অন্ধকার, 3 মাছের পেটের অন্ধকার। তবু তার কণ্ঠ পৌঁছে গিয়েছিল আরশের অধিপতির কাছে। আল্লাহ তাআলা ফেরেশতাদের বললেন, তোমরা কি জানো এই কণ্ঠস্বর কার? তারা বলল, এই কণ্ঠ তো সেই মানুষটির, যিনি সব সময় তোমার স্মরণে খাটতেন। আল্লাহ বললেন, হ্যাঁ, সে আমার বান্দা ইউনুস। আজ সে আমার কাছে ক্ষমা চাইছে, আমি তাকে ক্ষমা করব। কিছুদিন পর আল্লাহ মাছকে আদেশ করলেন, ইউনুসকে তীরে ফেলে দাও। মাছটি তাকে তীরে ফেলে দিল, কিন্তু তিনি তখন দুর্বল, ক্ষুধার্ত, অসুস্থ। তার শরীর পুরো পুড়ে গিয়েছিল মাছের পেটের গরমে ও সমুদ্রের লবণে। তখন আল্লাহ তার জন্য এক অলৌকিক গাছ জন্মালেন, ইয়াকতিন গাছ, যা তাকে ছায়া ও খাদ্য জুগিয়েছিল। তিনি ধীরে ধীরে সুস্থ হলেন। তারপর আল্লাহ বললেন, ইউনুস, এখন ফিরে যাও তোমার জাতির কাছে, তারা এখন অনুতপ্ত হয়েছে। ইউনুস আলাইহিস সাল্লাম ফিরে এলেন তার জাতির কাছে। তারা তখন সত্যি ভয় পেয়ে গিয়েছিল যখন ঝড় আর বিপদ দেখেছিল। তারা সবাই তওবা করেছিল,
কান্না করেছিল এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল। ফলে আল্লাহ তাদের শাস্তি মাফ করে দিলেন। এটাই ছিল একমাত্র জাতি যারা নবীর তওবার আগে নিজেদের সংশোধন করেছিল। ইউনুস আলাইহিস সালাম আবার তাদের মধ্যে থেকে দাওয়াত দিলেন এবং তারা আল্লাহর পথে ফিরে এলো। হযরত ইউনুস আলাইহিস সালামের কাহিনী শুধু ইতিহাস নয়, এটি আমাদের জন্য এক চিরন্তন শিক্ষা। ১. রাগের মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। ইউনুস আলাইহিস সালাম রাগে চলে গিয়েছিলেন, কিন্তু পরে বুঝলেন আল্লাহর অনুমতি ছাড়া কোনো কাজ করা ঠিক নয়। ২. তওবার দরজা সব সময় খোলা। যে মানুষ অন্ধকারের মধ্যে থেকেও আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তার ডাক শুনে নেন। ৩. লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জলিমিন। এই দোয়া আল্লাহর কাছে সবচেয়ে শক্তিশালী দোয়া। যে কোনো বিপদে, কষ্টে, ভয়ে বা হতাশায় এই দোয়া পাঠ করলে আল্লাহ মুক্তির পথ দেন। ৪. আল্লাহর দয়া সীমাহীন। একজন নবীকে মাছের পেট থেকে বাঁচানো, এক জাতিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা, সবই আল্লাহর করুণা। প্রিয় শ্রোতা, আজকের গল্প থেকে আমরা শিখলাম, যে মানুষ আল্লাহর উপর ভরসা রাখে সে কখনো একা থাকে না। যে কণ্ঠ সমুদ্রের অন্ধকারেও আল্লাহ শুনেছেন, তোমার কণ্ঠও তিনি শুনবেন যদি তুমি সত্যি মনে ডাকো। চলুন আমরা প্রতিদিন অন্তত একবার বলি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জলিমিন। হয়তো এই দোয়াই হবে আমাদের মুক্তির চাবি।